বর্তমানে ওয়্যারলেস ইয়ারফোনের ব্যবহার প্রায় সবাই করতে শুরু করেছে। আপনি হয়তো একটি ওয়্যারলেস ইয়ারফোন কেনার কথা ভাবছেন, তবে ওয়্যারলেস হেডফোনের বেশ কিছু অসুবিধাও আছে, সেগুলি জেনে তবেই কিনুন। নাম্বার 1, লেটেন্সি। ওয়্যারলেস হেডফোনগুলিতে সাউন্ডের লেটেন্সি লক্ষ্য করা যায়, মানে মোবাইলে যে সাউন্ড হচ্ছে তা কিছু মিলি সেকেন্ড পরে ইয়ারফোনে শোনা যায়। অনেক হেডফোনেই বলা হয় এতে লো লেটেন্সি মোড বা গেম মোড রয়েছে, তবে সেগুলি খুব একটা কাজের নয়। লেটেন্সি কিছু না কিছু থাকবেই, তাই এই হেডফোনগুলি গেমারদের পক্ষে উপযোগ্য নয়, কারণ গেম খেলার সময় যদি এনিমি গুলি করে তবে সাউন্ড কিছুটা পরে পাওয়া যায়, যার ফলে গেম প্লে অনেকটাই খারাপ হয়ে যায়। নাম্বার 2, সাউন্ড ল্যাগ। ওয়্যারলেস ইয়ারফোনগুলিতে সাউন্ডের বেশ ল্যাগ পাওয়া যায়। সহজ ভাষায় বললে, গেমে ধরুন 10টা গুলির আওয়াজ পাওয়া গিয়েছে, তার মধ্যে আপনি শুনতে পেলেন 9টা, অর্থাৎ এটিতে ল্যাগ করলো। কোনো রকম গান শোনা বা ভিডিও দেখার সময় এটি খুব একটা মনে হয় না, তবে গেম খেলার সময় এই সকল বিষয়গুলি বেশ চোখে পড়ে। নাম্বার 3, চার্জিংয়ের সমস্যা। ওয়্যারলেস ইয়ারফোনগুলিকে সময়ে সময়ে চার্জ করতে হবে, বাট ওয়্যার্ড হেডফোনে এরকম কোনো ঝামেলাই নেই। এগুলিকে একবার কানের মধ্যে লাগিয়ে নিন, তারপর চোখ এবং কান যতক্ষণ না খারাপ হয়ে যাচ্ছে ততক্ষণ ইউজ করুন। শুধুই অসুবিধার কথা বলা ঠিক হবে না, তাই ওয়্যারলেস হেডফোনের বেশ কিছু সুবিধা সম্পর্কেও আমরা জেনে নিই। যেমন, প্রথমত, ওয়্যারলেস হেডফোনগুলিকে সহজেই যেখানে খুশি সেখানে ক্যারি করে ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, ওয়্যারলেস হেডফোনগুলি বেশ স্টাইলিশ হয়, ছাপড়ি সাজতে বেশ সাহায্য করে। তৃতীয়ত, বেশিরভাগ দোকানদারেরাই ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করে, কারণ বারবার ফোনকে ধরে তোলা অনেকটাই কষ্টকর হয়। সেক্ষেত্রে কানে যদি ইয়ারফোন থাকে, জাস্ট বাটন টিপে দিলেই আপনি কলটি রিসিভ করতে পারবেন।